এক বাদশাহর দরবারে একদিন একটা লোক এসে বলল, জাহাপনা, আমার একটি চাকরির ভীষণ প্রয়োজন, দয়া করে আমাকে একটি চাকরি দিন। বাদশাহ লোকটিকে জিজ্ঞেস করলেন, তোমার কি যোগ্যতা আছে? লোকটি বলল, হুজুর, আমি মানুষ বা যে কোনো প্রাণীর মুখ দেখে তার বংশ পরিচয় বলে দিতে পারি। বাদশাহ মনে মনে ভাবলেন, বাহ, চমৎকার তো, দেখা যাক লোকটাকে পরীক্ষা করে। তিনি লোকটিকে তার ঘোড়ার আস্তাবলের ব্যবস্থাপক নিযুক্ত করলেন। কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করে তার সবচেয়ে প্রিয় ঘোড়াটির ব্যাপারে লোকটিকে জিজ্ঞেস করলেন, বলো তো, আমার ওই ঘোড়াটির জাত কেমন? লোকটি বাদশাহকে বলল, জাহাপনা, ঘোড়াটির জাত ভালো না। এই কথা শুনে বাদশাহ ভীষণ রেগে গিয়ে তাকে বললেন, কি বলছো তুমি? আমি জাত দেখে 1000টা সোনার দিরহাম খরচ করে ওকে কিনেছি, পালছি, আর তুমি বলছো ওর জাত ভালো না? লোকটি তবুও তার কথায় অনড় রইল। বাদশাহ তখন সেই ঘোড়াটির বিক্রেতাকে দরবারে ধরে নিয়ে আসার জন্য হুকুম দিলেন। ঘোড়া বিক্রেতা দরবারে হাজির হলে বাদশাহ তাকে বললেন, সত্যি কথা বলো, না হলে গরদান যাবে। তখন ঘোড়া বিক্রেতা বলল, জাহাপনা, আমাকে দয়া করে ক্ষমা করুন। আসলে এই ঘোড়াটির মা মারা যায় ও যখন খুব ছোট ছিল, তাই তখন থেকে ওকে আমি গরুর দুধ খাইয়ে বড় করেছি। বাদশাহ তখন চাকরি দেওয়া লোকটিকে জিজ্ঞেস করলো, তুমি এটা কি করে বুঝতে পারলে? লোকটি তখন তার উত্তরে বললেন, জাহাপনা, এই ঘোড়াটি গরুর মতো মাথা নিচু করে খাবার খায়। বাদশাহ খুশি হয়ে লোকটিকে কয়েকশো মুরগি উপহার দিলেন। কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করে বললেন, আমার রানীর বংশ কেমন তা আমাকে বলতে হবে। লোকটি বলল, জাহাপনা, আমাকে কয়েকদিন সময় দিন। কয়েকদিন পর লোকটা এসে বাদশাহর দরবারে উপস্থিত হয়ে বলল, জাহাপনা, রানীমাতার বংশের ব্যাপারে কিছু বলার আগে আমাকে কথা দিতে হবে। আমার ওপর রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে যাচাই বাছাই করবেন। বাদশাহ বললেন, বেশ, তাই হবে। লোকটি বলল, রানীমা কোনো রাজবংশের মেয়ে না, তিনি এক সাধারণ পরিবারের মেয়ে। বাদশাহ এবার সত্যি সত্যিই রেগে গেলেন। নিজে দেখে শুনে পিতামাতার পছন্দসই অন্য রাজ্যের বাদশাহর মেয়ে বিয়ে করে এনেছেন, আর ব্যাটা বলে কিনা তিনি রাজবংশের মেয়েই নয়। যাই হোক, বাদশাহ কথা দিয়েছেন, আগে যাচাই বাছাই করবেন। অতএব বাদশাহ তার শাশুড়িকে চেপে ধরলেন সত্যি বলার জন্য। এক পর্যায়ে শাশুড়ি ভেঙে পড়ে বললেন, বাবা, সত্যি কথা বলতে কি, তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছিলেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবেন। আমার মেয়েটা 6 মাস বয়সে মারা গেলে আমরা ওই সময়ে অন্যের কাছ থেকে একটা ওই বয়সের মেয়েকে নিয়ে এসে লালন পালন করি। যাই হোক, বাদশাহ লোকটিকে এক পাল ঘোড়া, ছাগল ও গরু উপহার দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি বিষয়টা কিভাবে বুঝলে? লোকটি বলল, হুজুর, রানীমা যে ভাষায় চাকর বাকর কর্মচারীদের সাথে কথা বলেন, যা ব্যবহার করেন, তা রাজকন্যা বা রাজমাতা সুলভ নয়। তারপর একদিন বাদশাহ লোকটিকে রাজদরবারে তলব করে বললেন, সবার বংশের কথা তো বললে, এবার আমার নিজের বংশের ব্যাপারে কিছু বলো তো। লোকটি বলল, জাহাপনা, এই বিষয়ে আমি এখনই বলতে পারি, কিন্তু তার আগে আমার জীবনের নিশ্চয়তা দিতে হবে। বাদশাহ বললেন, যাও, দিলাম। লোকটি তখন বলল, জাহাপনা, আপনি কোনো রাজা বাদশার সন্তানই নন, আপনি একজন কৃষকের সন্তান। বাদশাহ মনে মনে কিভাবে লোকটার গরদান নেবেন ভাবতে ভাবতে মায়ের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চাইলেন। রাজমাতা তখন বললেন, লোকটি ঠিকই বলেছে,
তোমার পিতার কোনো ছেলে সন্তান না জন্মার কারণে যখন রাজত্ব জ্ঞাতিদের কাছে হারানোর আশঙ্কা দেখা যায়, তখন এক কৃষক পরিবার থেকে তোমাকে এনে দিয়েছিলেন বিশ্বস্ত উজির বাদশাহ। এবার লোকটিকে জিজ্ঞেস করলেন, আমার ব্যাপারে তুমি কিভাবে বুঝতে পারলে? লোকটি বলল, এটা সহজ ছিল জাহাপনা। আপনি সত্যি রাজা বাদশার সন্তান হলে উপহার দিতেন হীরে জহরত মণি মুক্তা। সেসব না দিয়ে আপনি উপহার দেন গরু ছাগল হাঁস মুরগি, আর রাজপ্রাসাদের অনুষ্ঠানে অতিথিদের রাজকীয় খাবার দিয়ে আপ্যায়ন না করিয়ে ও ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টান্ন বিতরণ না করিয়ে সর্বদা খিচুড়ি দিয়ে অতিথিদের আপ্যায়ন করান, যা রাজবংশের কোনো সন্তানের পরিচয় নয়। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু এই চাবিকাঠি পারে ওই বাড়িটিতে প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট্ট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয়? দেখুন, আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়েই হোক, মেয়েরা অনুকরণ প্রিয় হয়। আপনি যদি তাকে তুই করে বলেন, সে সাহস পাবে আপনাকেও তুই করে বলার, যা কোনো ছেলের পক্ষেই সহ্য করা কঠিন। একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী। তাই এমনি সময় তুমি বলুন, আর রাগ উঠলে আপনি বলুন, ভুলেও তুই বলবেন না। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। মিডল ক্লাস জীবনটাই অদ্ভুত। জামা কিনলে জুতো ছিঁড়ে যায়, জুতো কিনলে প্যান্ট ছিঁড়ে যায়, প্যান্ট কিনলে আন্ডারওয়্যার, আর যখন সব কেনা হয় তখন পকেট ফেটে যায়। কাউকে সত্যি ভালোবাসলে প্রচুর বেহায়া হতে হয়। কথাটা তিতো হলেও সত্যি। মুখের ভাষা বলে দেয় মানুষটি কেমন, অহংকার বলে দেয় টাকা কত আছে, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, সংস্কার বলে দেয় পরিবার কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন। আগে ভয় পেতাম একাকিত্বের, এখন ভয় পাই ভুল মানুষের সঙ্গের। খারাপ সময়টা থাকবে না, হয়তো দ্রুত কেটে যাবে, এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হবে। জীবনের টাকা ইনকাম করো আর নাই করো, নিজের প্রতি সৎ থাকো, এতে তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম হবে। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে, তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে, তারা বৃক্ষের মতো সব সময় ছায়া দিয়ে যায়। দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম। ভালোবাসা থাকুক আর না থাকুক, দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষদের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয়। আমরা কেন একা হয়ে যাই? তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরাই দায়ী। কারণ আমাদের যারা বাস্তবে কদর করে, যারা থাকতে চায় আমাদের সাথে, তাদের সঙ্গ আমাদের বিরক্ত লাগে। আর যারা বারবার চলে যাওয়ার বাহানা খোঁজে, তাদেরকে আমরা জোর করে ধরে রাখতে চাই। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই আজ আমি তোমায় না দেখলেও ভালোবাসি। তুমি আছো অনেক দূরে, তবু আছো আমার হৃদয় জুড়ে। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে করবে না।
যে স্বামী পরিবারের সদস্যের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায়, সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। যেসব মেয়েরা বেশি কথা বলে, ওদের মনে কোনো ঘোরপ্যাচ থাকে না। এইটা খুব সত্যি। বেশি কথা বলা মেয়েরা খুব দিল খোলা হয়। সঠিক মানুষ কখনো শরীরের প্রেমে পড়ে না। এরা মুগ্ধ হয় প্রেমিকার চুলে, গালের টোলে, চোখের কাজলে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো, কারণ সে তোমায় মূল্য দেবে। রাত কারো জন্য খুব রোম্যান্টিক, কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারোর জন্য নীরব কান্না, তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মিলে। সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করেন। আপনি একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে। অফলাইনে থাকলে তার চিন্তা হবে। আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন, অপেক্ষা করুন, দিন আপনারও আসবে। প্রিয় মানুষ আপনারও হবে। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন, কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নেবে না। এটাই বাস্তব। স্বার্থপর কখনো খোঁজ নেয় না। ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে ঠকাচ্ছেন, যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে। মনে রাখবেন, প্রকৃতির হিসাব অনুযায়ী একসময় সমস্ত কিছু সুদে আসলে আপনাকে ফিরিয়ে দেবে।